হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো হেনরি ফেওলের 14টি নীতি। বিংশ শতাব্দীর প্রথমার্ধে জনপ্রশাসনের একটি উল্লেখযোগ্য তত্ত্ব হলো সনাতনী ব্যবস্থাপনা তত্ত্ব। মার্চ ও সাইমন এই তত্ত্বকে প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব বলেছেন। এই তত্ত্বের উল্লেখযোগ্য প্রবক্তারা হলেন হেনরি ফেওল, লুথার গালিক, লিন্ডেল আরউইক, জেডি মুনি, এ.এস. রেলি, মেরি পার্কার ফলেত, আর স্লেটন প্রমুখ। 1937 সালে লুথার গালিক ও লিন্ডেল আরউইকের পেপার্স অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি প্রকাশ হওয়ার পর এই তত্ত্ব তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। সনাতনী তত্ত্ব আরও বিভিন্ন নামে পরিচিত, যেমন সাবেকি তত্ত্ব, আনুষ্ঠানিক সাংগঠনিক তত্ত্ব, যান্ত্রিক তত্ত্ব, কাঠামোগত তত্ত্ব, ব্যবস্থাপনা পদ্ধতি স্কুল ইত্যাদি। হেনরি ফেওলের মতে প্রশাসনের প্রাথমিক কাজ হল পরিকল্পনা করা, জনসম্পদ ও উৎপাদন উপকরণ সংগঠন করা, অর্ধস্তন কর্মীদের কাজ সম্পর্কে উপযুক্ত নির্দেশ দেওয়া, সমন্বয় সাধন করা এবং নিয়ন্ত্রণ করা। ব্যবস্থাপনার সাফল্যের জন্য হেনরি ফেওল 14টি নীতির উল্লেখ করেছেন, যেগুলি হল শ্রম বিভাজন। শ্রম বিভাজনের মূল উদ্দেশ্য হল বিশেষীকরণ। সংগঠনের যাবতীয় কার্যাবলীকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি ছোট অংশের ভার একজন ব্যক্তিকে দিতে হবে। এতে ব্যবস্থাপনায় কর্মীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায় এবং বিশেষজ্ঞ কর্মীরা গড়ে ওঠে। কর্তৃত্ব ও দায়িত্ব। কর্তৃত্ব শব্দটির অর্থ হল বিধিসঙ্গত অধিকার। কর্তৃত্বের দ্বারা কোনো ব্যবস্থাপক আদেশ দানের ও অর্ধস্তন কর্মীকে কার্যে বাধ্য করার ন্যায়সঙ্গত অধিকার লাভ করেন। ব্যবস্থাপকদের কর্তৃত্ব দানের অর্থই হল তাদের ওপর অর্পিত কার্যের জন্য তাদের দায়িত্বশীল করা। যিনি কর্তৃত্ব প্রয়োগ করেন এবং যার উপর কর্তৃত্ব প্রয়োগ করা হয় উভয়ই সংশ্লিষ্ট কাজের জন্য দায়ী হন। কর্তৃত্ব ব্যতীত দায়িত্ব অর্থহীন, কারণ কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পর সম্পর্কযুক্ত। কর্তৃত্ব ও দায়িত্ব তাই সমানুপাতিক হওয়া প্রয়োজন। শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে বোঝায় আদেশ মান্য করা, ঊর্ধ্বতন আধিকারিকদের সম্মান দেখানো, মনোযোগ সহকারে কাজ করা ইত্যাদি। প্রতিষ্ঠানের উৎপাদন অব্যাহত রাখার জন্য এবং সংগঠনের বিভিন্ন কার্যের সমন্বয়ের জন্য সার্বিক শৃঙ্খলার একান্ত প্রয়োজন। আদেশের ঐক্য। একজন ঊর্ধ্বতন কর্মচারী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপকের কাছ থেকে আদেশ গ্রহণ করবেন। বিভিন্ন ব্যবস্থাপকের কাছ থেকে একই কাজের জন্য বিভিন্ন ধরনের আদেশের ফলে অর্ধস্তন কর্মী অসহায় বোধ করেন। আদেশদানের একতা না থাকলে দায়িত্ব ও কর্তৃত্ব অবহেলিত হয় এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিনষ্ট হয়। নির্দেশদানের একতা। এই নীতির উদ্দেশ্য হল একই উদ্দেশ্যে শ্রেণীভুক্ত কার্যকলাপ সম্পাদনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা এবং গৃহীত পরিকল্পনা রূপায়ণে সমগ্র প্রতিষ্ঠান ও প্রতিটি বিভাগের নির্দেশদানের সামঞ্জস্য বিধান করা, কারণ নির্দেশদানের একতার অভাবে প্রতিষ্ঠানের অবসায়ন হতে পারে। সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ। সাধারণ বা প্রতিষ্ঠানের স্বার্থ সর্বদা ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা বড়। যে কোনো প্রতিষ্ঠানেই ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ করা উচিত নয়। সাধারণ ও ব্যক্তি স্বার্থের সমন্বয় করতে হবে। এই নীতিকে কার্যকর করার জন্য ফেওল কতগুলি উপায়ের কথা বলেছেন, যেমন ঊর্ধ্বতন ব্যবস্থাপকের সততা ও কঠোরতা, শ্রমিক মালিকের মধ্যে উপযুক্ত চুক্তি কিংবা নিরবচ্ছিন্ন তদারকি প্রভৃতি। পারিশ্রমিক। শ্রমিকদের পারিশ্রমিক ন্যায্য ও উপযুক্ত হওয়া প্রয়োজন, যাতে শ্রমিকরা সন্তুষ্ট হয়। জীবনযাত্রার মান, কারবারের আর্থিক অবস্থা, শ্রমিক সরবরাহের স্বল্পতা বা প্রাচুর্য প্রভৃতি অবস্থার উপর পারিশ্রমিকের হার নির্ভরশীল। কেন্দ্রীকরণ। ফেওলের মতে যা কিছু প্রতিষ্ঠানে অর্ধতন কর্মচারীদের প্রয়োজনীয় বৃদ্ধি করে তা হলো কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ এবং যা কিছু প্রতিষ্ঠানে অর্ধতন কর্মচারীদের কর্তৃত্ব সংকুচিত করে তা হলো কর্তৃত্বের কেন্দ্রীকরণ। কারবারি প্রতিষ্ঠানের প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও কেন্দ্রীকরণ নীতি প্রবর্তন করতে হবে। বৃহৎ কারবারি সংস্থায় একজন ব্যবস্থাপকের পক্ষে সব বিষয় নজর দেওয়া সম্ভব হয় না, তখনই বিকেন্দ্রীকরণের প্রয়োজন হয়। দক্ষ ব্যবস্থাপনার কার্য কর্তৃত্বের কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে উপযুক্ত ভারসাম্য গড়ে তোলে। কর্তৃত্ব প্রবাহের শৃঙ্খলা। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সংগঠনের প্রশাসনিক কর্তৃত্ব ধাপে ধাপে ব্যবস্থাপনার প্রতিটি স্তরে দেওয়া হয়। কর্তৃত্ব অর্পণের দ্বারা প্রশাসনে একটি শৃঙ্খলা রচনা করা হয়। প্রত্যেক কর্মচারীকে ঊর্ধ্বতন ব্যবস্থাপকের আদেশ পালন করতে হবে।
শৃঙ্খলার দ্বারা ঊর্ধ্বতন ও অর্ধস্তন কর্তৃত্বের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, তবে কাজে গতি আনার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ যোগাযোগ গড়ে তোলা যেতে পারে। বিন্যাস নীতির অর্থ হল বস্তু এবং ব্যক্তির যথাযথ সমাবেশ। প্রতিটি বস্তু সঠিক স্থানে এবং প্রত্যেক ব্যক্তিকে উপযুক্ত কার্যে নিযুক্ত করতে হবে, যাতে বস্তু এবং কর্মীদের অপচয় রোধ করা সম্ভব হয়। সমদর্শিতা প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে ন্যায় ও সমতা প্রবর্তন করা ব্যবস্থাপনার অন্যতম নীতি। সমদর্শিতা প্রয়োগ করতে গেলে স্বচ্ছ ও মুক্ত চিন্তা, অভিজ্ঞতা ও উপনিবেশ প্রয়োজন। কর্মীদের কার্যকলাপের স্থায়িত্ব কোনো কার্যে অভ্যস্ত ও দক্ষতা লাভের জন্য কর্মীদের সময়ের প্রয়োজন হয়। সেই কার্যে অভ্যস্ত হওয়ার আগেই যদি তাকে বদলি করা হয়, তাহলে তার পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই প্রতিটি কর্মীর কার্যকালের স্থায়িত্বের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া ব্যবস্থাপনার কর্তব্য। উদ্যম কর্মীরা যাতে আপন উৎসাহ ও উদ্যমে কার্য সম্পাদন করতে পারেন, তার জন্য তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবে রূপায়ণের ক্ষমতা দিতে হবে, কারণ উদ্যম কর্মপ্রচেষ্টায় উদ্দীপনা সৃষ্টি করে। দলের একতা এই নীতি দলীয় কার্য সম্পাদন এবং সর্বক্ষেত্রে যোগাযোগ রক্ষার প্রয়োজনীয়তা নির্দেশ করে। শ্রমিক ও ব্যবস্থাপকদের একতা এবং তাদের কার্যসমূহের সমন্বয় কারবারি সংস্থার শক্তি বৃদ্ধি করে। ব্যবস্থাপনাকে তাই দলীয় উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে কর্মীদের মনে একতার মনোভাব গড়ে তুলতে হবে। আজকের মতন এখানেই। ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।